ফেসবুকে রিলস ভিডিও আপলোড করার সঠিক নিয়ম কি সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। কারণ ফেসবুকে আমরা বিভিন্নভাবে রিলস ভিডিও আপলোড করতে পারি, কিন্তু সমস্ত পদ্ধতি কিন্তু সঠিক নিয়ম নয়। একটা পদ্ধতি রয়েছে, সেটাই হচ্ছে সব থেকে বেস্ট। ওই পদ্ধতিতে যদি আপনি সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারেন, দেন তারপরে দেখবেন যে আপনার রিলস ভিডিও কিন্তু মিলিয়নে ভিউজ আসছে। তো কীভাবে আপলোড করতে হবে সেটাই শেয়ার করে দিচ্ছি আজকের এই ভিডিওতে। তো চলুন আজকে ভিডিওটাকে শুরু করি। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি সাইডে মোলেস্কেন থেকে শেয়ার করে দিচ্ছি, তো খুব ভালো করে লক্ষ্য করুন। আর ভিডিও শুরু করার আগে একটা বিষয় শেয়ার করছি, যে আপনি একটা ফেসবুক পেজে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সেখানে আপনি লং ভিডিও, রিলস ভিডিও এবং পোস্ট রেগুলার মেনটেন করে শেয়ার করছেন, কিন্তু তারপরেও তেমন কোনো ভিউজ আসছে না। তো আমি আপনাকে সাজেস্ট করব যে ওই ফেসবুক পেজটাকে ছেড়ে দিয়ে আপনি নতুন একটা ফেসবুক পেজ তৈরি করেন এবং সেখানে রেগুলার মেনটেন করে কাজ করেন। তো দেখবেন যে আগের থেকে আপনি খুব ভালো পরিমাণ কিন্তু একটা বেনিফিট এখানে পাবেন। তো রিলস ভিডিও কীভাবে আপলোড করতে হচ্ছে সেটা শেয়ার করে দিচ্ছি। তো এর জন্য আমাদেরকে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশান রয়েছে, এই অ্যাপ্লিকেশান ওপেন করতে হবে। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইল। আপনি যে পেজে ভিডিও আপলোড করবেন সেই পেজটাকে আপনাকে সিলেকশন করতে হবে। তো এর জন্য ডান সাইড উপরে যে লোগো রয়েছে এখানে টাচ করতে হবে। আর তারপরে এখানে অনেকগুলো লোগো শো করবে, সেখানে আপনি টাচ করবেন। এরপরে আপনার মোবাইলে যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ রয়েছে সমস্ত এখানে ওপেন হবে। তো এখানে আপনি যে পেজটাতে আপলোড করবেন সেই পেজটা সিলেকশন করবেন। তো আমি এখানে একটা ফেসবুক পেজ এখান থেকে সিলেকশন করে নিচ্ছি। আর এটা সম্পূর্ণ একটা নতুন ফেসবুক পেজ, আমি নতুনভাবে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো এখানে দেখতেই পারছেন এটা হচ্ছে এইরকমভাবে ওপেন হবে। আর পার্সোনাল সিকিউরিটির জন্য কিছু কিছু স্থান আমি ইমেজটাকে হাইড করে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। এরপরে আপনাকে যে কাজ করতে হবে, এই যে লোগোটা শো করছে এখানে আপনাকে টাচ করতে হবে। আর এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের ইন্টারফেস। এখান থেকে আমরা যে কাজ করব, সি ড্যাশবোর্ড, এই অপশানে আমরা টাচ করব। এই সি ড্যাশবোর্ড অপশানে আপনি বিভিন্নভাবে যেতে পারেন, আরও অন্যান্য অপশান আছে, এটা হচ্ছে সবথেকে সোজা নিয়ম। তো এরপরে আপনাকে সামনে একটু স্ক্রল করে চলে যেতে হবে নিচের দিকে। এইখানে একটা অপশান পেয়ে যাবেন, ব্যাজেস ইউ আর্ন। এই যে অপশানটা আছে এইখানে দেখতে পাচ্ছেন সি অল বলে অপশান রয়েছে, আপনি সেই অপশানে টাচ করবেন। আর এইখানে একদম উপরে রয়েছে রিলস, এরপরে সি অল রয়েছে, আপনি সেই অপশানে টাচ করবেন। এরপরে এখানে দেখতেই পাচ্ছেন মিডিলে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে, 1K, 2K, 3K। আপনাকে যে কোনো একটা সিলেকশন করতে হবে। তো আমি এখান থেকে 3K যে অপশানটা সেটাকে সিলেকশন করছি। নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ রিল অপশান রয়েছে, আপনি সেখানে টাচ করবেন। আর এরপরে যদি অ্যালাও পারমিশন চায় আপনি অবশ্যই এখান থেকে অ্যালাও দিয়ে দেবেন। তো যেহেতু আমি এই পদ্ধতির মাধ্যমে রিলস ভিডিও আপলোড করে থাকি, তো আমি আগেই পারমিশন দিয়ে রেখেছি। আপনি যদি প্রথমবার করেন তো আপনাকে কিন্তু পারমিশন দিতে হবে। এরপর আপনি এখান থেকে ক্যামেরা অন করে ভিডিও শ্যুট করতে পারেন, অথবা গ্যালারি থেকেও আপলোড করতে পারেন। তো আমি গ্যালারি থেকে আপলোড করছি, তো এর জন্য আমি সাইডে যে আইকনটা রয়েছে এইখানে টাচ করতে হবে। আর এটা হচ্ছে গ্যালারি এক্সাম্পল হিসাবে কিন্তু আমি ভিডিও অলরেডি তৈরি করে রেখেছি। আর সাউন্ডটাকে আমি কমিয়ে রাখছি, কারণ না হলে ভিডিওটা অটোমেটিক প্লে হয়ে যাবে। তো এইখান থেকে এই যে ভিডিওটা রয়েছে আমি এই ভিডিওটাকে আপলোড করব। তো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের ভিডিও। আর প্রথম দিকে দেখতেই পাচ্ছেন থাম্বনেল সেটআপ করা হয়েছে, আমি এখান থেকে নেক্সট করব। আর এখানে বলে রাখি যে রিলস ভিডিও আপলোড করবেন তার কিন্তু কোনো এক্সট্রাভাবে কিন্তু থাম্বনেল সেটআপ করা যায় না। আপনি ভিডিওর একদম প্রথম দিকে যে কোনো একটা টেক্সট লিখে আপনি ভিডিওটাকে এডিট করবেন, দেন তারপরে খুব দ্রুত আপনি সেটাকে নেক্সট করে দেবেন, দেখবেন যে সেই থাম্বনেলটাকে ক্যাপচার করে নিয়েছে। আর এই ধরনের ভিডিও কীভাবে রেডি করতে হয় সে সম্পর্কে যদি ডিটেলসে ভিডিও চান আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দিতে পারেন, ডিটেলসে ভিডিও আপলোড করে দেবো। ওকে, আর এবার আমাদেরকে এখানে টাইটেল দিতে হবে। তো এক্সাম্পল হিসাবে আজকের ভিডিওর জন্য আমি এখান থেকে ডেমো লিখে রাখছি শুধুমাত্র। ওকে, তো আপনার যে ভিডিওর টপিক অবশ্যই কিন্তু আপনি তার টাইটেলটা দেবেন। এরপরে পপুলার যে সমস্ত হ্যাশট্যাগুলো রয়েছে আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তো আমি এখানে ফার্স্টে যে কাজ করব রিলস লিখব, এটা একটা পপুলার হ্যাশট্যাগ। ওকে, দেন আমি এখান থেকে যে কাজ করব ভাইরাল রিলস লিখব। ওকে, কিছু কিছু আপনাদের কিন্তু এখানে রিল দিতে হবে, এখান থেকে ভাইরাল ওকে রিলস আমি এখানে দিয়ে দিচ্ছি হ্যাশট্যাগ। ওকে, আর এখান থেকে আমাদের মাঝখানে একটা স্পেস হয়ে গেছে, আমি এটাকে রিমুভ করে দেবো। ওকে, দুটো হ্যাশট্যাগ আমি দিয়ে দিয়েছি। আর এছাড়া আরও 2-3টে আমাকে এখানে দিতে হবে। এরপরে যে কাজ করতে হবে আমাদের ভিডিওর টপিক হিসাবে 2-3টে কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে, অর্থাৎ ট্রেন্ডিং 3 থেকে 4টে হ্যাশট্যাগ এখানে অ্যাপ্লাই করবেন। আর আপনি যে ভিডিওর টপিক রিলেটেড রিলস ভিডিও তৈরি করেছেন সেই টপিক রিলেটেড আপনাকে 1টা থেকে 2টো কিন্তু হ্যাশট্যাগ অ্যাপ্লাই করতে হবে। তো আমাদের ভিডিওর টপিক হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছেন যে ফেসবুকে প্রচুর
ফ্রেন্ড রিকোয়েস্ট কীভাবে আসবে। তো আমি এখান থেকে ফেসবুক রিলেটেড ভিডিও তৈরি করেছি, আমি এখান থেকে একটা ফেসবুক লিখে দিচ্ছি। ওকে, ফেসবুক দিয়ে দিয়েছি। আর আরেকটা যে কাজ করবো, ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দেবো। ওকে, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ফ্রেন্ড রিকোয়েস্ট আর মাঝখানে আমি এখান থেকে ওকে, তো আমি স্পেসটা কেটে দিয়েছি। ব্যাস, দেখতে পাচ্ছেন যে প্রথমে হচ্ছে আমাদের টাইটেল, তারপর হচ্ছে 2 থেকে 3টে বা 3 থেকে 4টে ভাইরাল হ্যাশট্যাগ দিতে হবে, আর তারপরে আপনার টপিক রিলেটেড 2 থেকে 3টে হ্যাশট্যাগ আপনি দিয়ে দেবেন। ওকে, আমাদের ম্যাথ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা কিছুটা নিচে আসবো, এইখানে রয়েছে লোকেশান, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। আর আপনি যে লোকেশানে থাকেন সেই লোকেশানটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে থাকি হচ্ছে কলকাতার কাছাকাছি, তো আমি কলকাতা দিয়ে দিচ্ছি। কলকাতা লিখে সার্চ করলেই কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, আমি এখানে সিলেকশন করে দিচ্ছি। আর সামনে একটু নিচে চলে যাব, এইখানে একটা অপশান রয়েছে সি মোর সেটিং, এই অপশানে টাচ করতে হবে। আবার নতুন অপশান ওপেন হবে, একদম নিচে যে অপশানটা রয়েছে এখানে টাচ করতে হবে। আর এখান থেকে আপনি যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন সেই ক্যাটাগরিটাকে সিলেকশন করতে হবে। তো যেহেতু আমি টেক রিলেটেড ভিডিও আপলোড করছি, তো আমি এখান থেকে কাস্টমার যে টেক এই একটাই রয়েছে, আমি এটাকে একটাই সিলেকশন করছি। আপনি কিন্তু সর্বোচ্চ 3টে সিলেকশন করতে পারবেন। করার পর এখান থেকে উপরে সেভ অপশান, এখানে টাচ করতে হবে। ব্যাস, আমাদের আর কোনো কাজ করতে হবে না। আপনি চাইলে এখান থেকে প্লেলিস্ট অ্যাড করতে পারেন, যেহেতু আমি শর্ট ভিডিও আপলোড করছি অর্থাৎ রিলস ভিডিও, আমি অ্যাড করছি না। এরপরে নিচে শেয়ার নাও যে অপশান রয়েছে এইখানেই টাচ করলে আপনার রিলস ভিডিও কিন্তু আপলোড হয়ে যাবে। তো যেহেতু আমি এটা টাইটেল সেট করলাম না, তো সেক্ষেত্রে আপলোড করছি না। আপনি এই সেমভাবে কিন্তু আপলোড করে দেবেন। এরপরেই দেখবেন যে আপনার রিলস ভিডিওগুলো কিন্তু খুব দ্রুত কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনার যদি কোনো প্রকার কমেন্ট থাকে তো নিচে কমেন্ট সেকশন দেওয়া রয়েছে, আপনারা চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।